সকালবেলায় ঘুম থেকে উঠেই আমাকে যুদ্ধ করতে হয়। কেন বললাম কথাটা? ছেলে না যাওয়া পর্যন্ত। তো চলো সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। তো কথাটা বললাম যে ঘুম থেকে উঠেই আমাকে আগে ছেলেকে জিজ্ঞাসা করতে হয় কী টিফিন করে দেবো, তুই কি খাবি, মানে এক এক দিন এক এক রকমের করে দিতে হবে। তো বলল যে রুটি করে দাও, ফ্রিজের মধ্যে তড়কা রয়েছে, তো তড়কা দিয়ে আমাকে দিয়ে দিও। আর ও না তড়কা খেতে খুব ভালোবাসে, তড়কা হলে আর কোনো কথাই নেই। আমি যদি রুটির সাথে এমনি অন্যান্য কিছু দিই তাহলে কিন্তু খাবে না। আর এমনি লুচি পরোটা তো খেতে চাই না, তেলে ভাজাও খাই না। একদিক মানে এদিক থেকে কিন্তু খুব ভালো যে ও আবার তেলে ভাজাগুলো খায় না, এমনি প্লেন রুটিটাই পছন্দ করে। তো রুটি আর তড়কা দিয়ে দিলাম। আর সকালবেলায় তো তাড়াতাড়ি দুধটা দিয়ে যাই, তো দুধ গরম করে ওকে এক গ্লাস হরলিক্স দিয়ে গুলিয়ে দিই, তো ওটা খেয়ে যায়। হ্যাঁ, ভালো কথা বলো, পরিষ্কার কথা বলো, হিন্দি কথা বলো, বাংলা বলো, দুবার লাগে। টাটা। বাড়িটা একদম পুরো হাঁ হাঁ করে যতক্ষণ না পর্যন্ত ছেলে আসে। এর বর বেরিয়ে যায়, শ্বশুর বেরিয়ে যায়, ছেলেও চলে যায়, একদম পুরো ফাঁকা লাগে বাড়িটা। তো মানে সকালবেলা এই টাইমটা কিছু মনে হবে না, যখন আমার রান্নাটা কমপ্লিট হয় তখনই কিন্তু আমার ছেলের দিকে মন চলে যায়। আর দুটো থেকে মানে আমি ঘড়ি দেখি যে কতক্ষণে 3টে বাজবে, ছুটি হবে। আর আস্তে আস্তে তো প্রায় 3:10-15 হয়ে যায়। যতক্ষণ না আসে ভালো লাগে না। তারপরে ভাবি যে আসবে, একটু ওর সাথে মানে কি হলো না হলো সারা গল্প জুড়ে নিয়ে বসে। তো কোনো কোনো দিন বসে গল্প নিয়ে, আবার কোনো কোনো দিন তো খেলতে চলে যায়, বন্ধুরা সব 4টের সময় ডাকতে চলে আসে, তো চলে যায়। আর আজকে সকালবেলায় আমি দুধ চা খাবো না, মানে চাই খাবো না, তো 1 গ্লাস লেবু জল করলাম, শ্বশুরকে চা করে দিলাম, আর বরকে দিলাম হচ্ছে কফি। তো কালকে আমি সকালবেলায় দুধ চা খেয়েছিলাম, মানে সারাটা দিন আমার মানে খুব অস্থির লাগছিল শরীরটা, তো সেই জন্য আজকে আর ভয়ে খাইনি। তো যত মানে বয়স হচ্ছে তত কিন্তু আমার এসবগুলো মানে হচ্ছে। আর আগে কিন্তু সকালবেলা উঠে চা না পেলে মাথা গরম হয়ে যেত। ঘড়ির দিকে দেখো এখন কিন্তু পুরোপুরি 9:30 বাজে, আর খাটের ওপরে একদম জামা কাপড় ছড়ানো আছে। তো বড় তো এখন স্নান করতে নেমেছে, ঘরে ঢুকেই বসবে, তখন সেটানো দেখলে চেঁচামেচি করবে। আর আজকে শ্বশুরকে জলখাবারে দিয়েছি তোমার চিড়ে দিয়ে দই, তো এটা খুব পছন্দ করে বলেই দিলাম। আম থাকলে ভালো হতো, এখন আম নেই। আর আম থাকলে তার কোনো কথাই নেই, আমি আর আমার ছেলে মানে ভাত খাবার দিয়ে শুধু আমটাই খেয়ে থাকে, এত ভালো লাগে। তো এখন বসে খাওয়ার সময় নেই, মাথায় দিয়ে দিলাম 1 কেজি তেল। তারপরে এখন স্নান করতে নামবো, স্নান করে তারপরে হচ্ছে রান্নাবান্নাগুলো শুরু করব। আর উঠোনটা অন্যান্য দিন বর ধুয়ে দেয়, তো আজকে আবার তাড়াহুড়ো করে হয়তো বেরিয়ে টেরিয়ে গেছে, তো ওই জন্য আমি ধুয়ে দিচ্ছি। আর অ্যাঞ্জেল একদম পুরো উঠোনে যা নোংরা করে রাখে, তো না ধুয়ে মানে রান্না টান্নাগুলো করতে ইচ্ছা করে না। তো সেই জন্য ভাবি যে যতই রোদ হোক, রোদের মধ্যে পুড়ে পুড়ে। আর আমাদের উঠোনে না এই 9টা বাজলেই খুব রোদ পড়ে যায়, সকাল সকাল ধুলে অতটা গায়ে রোদ লাগে না, কিন্তু একটু বেলা হয়ে গেলে খুব রোদ। আর এখন কিন্তু খুব রোদের মধ্যেই ধুলাম। আর 2-3 দিন হয়ে গেল জামা কাপড়গুলো কাচিনি, তো আজকে অনেক জমে গেছে। আর ওই যে এটা কিন্তু ওই যেই ট্যাপ থেকে জল পড়ছে না, তো এটা কিন্তু এখন বাড়ি বাড়ি কল দিয়েছে, সেখান থেকে জলটা এসছে। আর অন্যান্য দিন 4টের সময় 2টোর সময় এই টাইমে আসে, কিন্তু আজকে দেখলাম সকালবেলা এসছে। এই কটা না অনেকগুলোই কাচলাম, পুরো হাঁপিয়ে গেলাম, বুকের মধ্যে ধরপড় করছে। স্নান করলাম, এখনও পুজো দেবো, পুজো দেওয়া বাকি। আর বাজে এখন 12:30, আর বর গেছে হচ্ছে চিনি, তো এসেই বলবে যে রান্না হয়নি। তো ও বেশি কিছু খাবে না, বললো যে পেঁপে ভাতে দিয়ে দিও, পেঁপে সিদ্ধ, আর আজকে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছ বললো আমার জন্য 2 পিস ভাপা করে দিও, তাহলে ওর হয়ে যাবে, আমরা ঝোল টোল খাবো পরে, করলেও কোনো ব্যাপার নেই। ওগুলো সব বাইরে মেললাম, এই যে সাদাগুলো সব বাইরে মেললাম। আর এক বালতি যে যাব ছাদে যাব, তো ঠাকুরের বাসন কুসন সব মাজা হয়ে গেছে, মোছাও হয়ে গেছে ওখানে, এখন পুজো দিব। আর এখানে ভাত বসিয়েছি, ওর মধ্যে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি। তো চলো পুজোটা দিয়ে তারপরে ফ্রিজে হাত ধোবো, ফ্রিজের মধ্যে মাছ রয়েছে।
মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর 3 পিস তোমার ভাপা করব আর বাকিটা ঝোল করব। তো বর বললো যে আমাকে 2 পিস ভাজা করে দিও। তো 2 পিসের জায়গায় 3 পিস করবো। আর অনেকটা বড় আছে, মানে মাছটা মানে রিং পিস করে কেটেছে। তো তারপরে ভাবলাম যে আমার ছেলে আবার ঝোলের থেকে ভাপাটাই পছন্দ করে, তো ওর বাবা ছেলের জন্য ওই ভাপাই করে দেবো 3 পিস, আর বাকিটা ঝোল করব। আমার শ্বশুর আবার ঝোল খেতে ভালোবাসে, আর আমিও তাই। মানে ইলিশ মাছ হলে আমার বেগুন, কচু এগুলো দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে। আর মাথাটা রেখে দেবো, আজকে আর করবো না। তো কচুর শাক দিয়ে বেশ ভালো লাগে, কিন্তু এখন তো আমাবতে লেগেছে, এখন তো কচুর শাক আর খাবো না। তো থাকুক, নাহলে চাল কুমড়ো দিয়ে করে নেব। তো সর্ষে আমি কিন্তু ছেঁকে নিই, নইলে যেই খোসাগুলো থাকে না, ওটা পেটে গেলে সমস্যা হতে পারে। তো যার জন্য আমি কিন্তু ছেঁকে নিই, আর একটু সেজন্য একটু পাতলা হয়। আর না ছাকলে একদম পুরো ঘন হয়, কিন্তু ওটা খোসা থাকে বলে আমার ভালো লাগে না। তো সব পুরো রেডি। আর এখন কিন্তু জলে ভাপাবো। আর জলে ভাপাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এটা 10 মিনিটও না, 10 মিনিটের একটু 7-8 মিনিট ওটা গরম জলে বসিয়ে রাখলেই কিন্তু হয়ে যায়। আর গ্যাসটাকে লো করে জলে আমি বসিয়ে রাখি, আর খুব সুন্দর হয় কিন্তু খেতে। সবাই এভাবে বেশ পছন্দ করে। আর এই সব রান্নাগুলো আমি বলতে পারো বিয়ের পরেই শিখেছি। বিয়ের আগে আমি কোনো রান্নাই শিখতাম না। তো এইদিকে ভাপা হোক, আর এইদিকে আমি ঝোলের জন্য কেটে নিই। আর এই ছোটো বেগুনগুলো বড় এনে দিয়েছিল, যখন ইলিশ মাছ নিয়ে আসে তখনই কিন্তু ও এই ছোটো বেগুনগুলো নিয়ে আসে। তো কচু হলে ভালো হতো, কচু হলে আমি আর আলু দিতাম না, কচু আর বেগুন দিয়ে ঝোল করতাম। কিন্তু যতই চিমনি চলুক না কেন, তাও তেলগুলো উড়ে উড়ে মাথার মধ্যে পড়ে। আর স্নান করে ধরো ঢুকেছি, আর স্নান না করলে তাও আবার শ্যাম্পু ট্যাম্পু করা যায়। প্রতিটা দিন কি শ্যাম্পু করা সম্ভব হলে প্রতিটা দিন শ্যাম্পু করা ঠিক না। তো আমি যার হেয়ার কাটিং করি যেখানে, যে পার্লারেতে, সেখান থেকে আমাকে বলে দিয়েছে যে সপ্তাহে 3 দিন শ্যাম্পু আর সপ্তাহে 3 দিন তেল। তো এই রান্না করে বেরিয়ে আমার সপ্তাহে 3 দিন আর শ্যাম্পু হয় না, মনে হয় যে প্রতিটা দিনই করি। এই যে ভাপা করলাম, 10 মিনিট ফুটিয়েছিলাম, তো খুব সুন্দর হয়েছে। ঠান্ডা হয়ে যাবে, লাগিয়ে রাখি। আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে সবাই ভালোবাসে, একটু তেল তুলে রেখে দিয়েছি। আর এই হচ্ছে বেগুন দিয়ে, আলু দিয়ে, কচু দিলে ভালো হতো, কচু দিয়ে ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। তো ছিল না বলে আমি আলু আর বেগুন দিয়ে ঝোল করেছি। আর পেঁপে সেদ্ধ, পেঁপেটা গরম বলে মাখা হয়নি, মাখবো। তো চলো একটু পরে খাওয়া দাওয়া করবো। আর এখন কটা বাজে? 2:20 বাজে। তো আমার ছেলে আস্তে আস্তে প্রায় 3:10-15 হয়ে যাবে। আমাদের উঠোনে যেমন 9টা বাজলেই খুব রোদ পড়ে যায়, সেরকম কিন্তু ছাদেও অনেক বেলা পর্যন্ত, প্রায় 4টে 4:30 পর্যন্ত রোদ থাকে। তো মেলে দিলাম করে, যে ঘরে এখন অনেকক্ষণই হলো ঘরে ঢুকেছি, এসি চলছে, বাইরে খুব গরম। তো হট করে মনে পড়ে গেল সেই কালকে চোখে ওষুধ দিয়েছি, আজকে আর ওষুধ দেওয়া হয়নি। তো বড় বলতে চোখে ওষুধ দিয়েছো? আমি বললাম যে না। আর আমার ছেলে খুব সুন্দর করে ওষুধ দিয়ে দেয়, তো ওর জন্য ওয়েট করছিলাম। এই যে, আর এই হচ্ছে চোখে দেওয়ার ওষুধ, দিয়ে দাও চোখে। খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখছি বাইরে খুব সুন্দর হাওয়া উঠেছে, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো সেই জন্য জানালাগুলো সব খুলে দিলাম, আর ঘরটা বেশ ঠান্ডা হয়ে থাকবে। আর এমনিতেও কিন্তু এই ঘরটা বেশ ঠান্ডা হয়ে থাকে। এই ঘরে এসি আছে, কিন্তু এই ঘরটা বেশ ঠান্ডা। কিন্তু পাশের ঘরে এসি নেই, কিন্তু ওই ঘরে একদম পুরো থাকা যায় না। দিনের বেলায় তো আমি ঢুকতেই পারি না, ঘর একদম পুরো আগুন হয়ে থাকে। আর শীতের দিনে বেশ ভালো, এই যে এই ঘরটার কথা বলছি, শীতের দিনে বেশ ঘরটা গরম হয়ে থাকে ভালো, কিন্তু গরমের দিনে খুবই অসুবিধা। তো এখন বাড়িতে কেউ নেই, এখন আমি ঘরগুলো সব গুছিয়ে নেব। আর আমার বর অল টাইম এই ঘরের মধ্যে থাকে, কাজকাম করে, তো সেই জন্য ঢুকতে পারি না। আর এখন নেই বলে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আবার এসেও বলবে যে ঘর গোছাওনি, তো ও আসার আগে সুন্দর করে একদম টিপটাপ করে রাখবো। যতটা কাজ আগিয়ে রাখবো ততটা আমারই সুবিধা হবে। তো ছেলে পড়তে গেছিলো, এসে বললো যে খিদে পেয়েছে, তো কি খাবে, বললো যে ম্যাগি বানাই। তো ও কিন্তু নিজের ম্যাগিটা বানিয়ে নেয় খুব সুন্দর করে। তো চলো ভিডিওটা আর বড় করছি না, টাটা, গুড নাইট।